আজকের বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ্যে এলেন এবং প্রকাশ্যে এসে তিনি বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূস সরকারের প্রতি। তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে। আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে। নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এছাড়া বর্তমান আমরা ওবায়দুল কাদেরের এর আগে বক্তব্যগুলো শুনেছি, মানে যেগুলো অডিওতে এসেছে, এই প্রথমবারের মতন তিনি ভিডিও বার্তা দিলেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন ওবায়দুল কাদের, বারবার কেন ওবায়দুল কাদের? বেশ কয়েকটি অডিও বার্তা এর মধ্যে আমরা পেয়েছি, এই প্রথম তার ভিডিও বার্তা বা ভিডিও সাক্ষাৎকার। 27 নয় আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। তুফান বছরে একবার আসে, যখন আসে তখন সবাই ফাঁসে। ডায়লগটি হয়তো আপনাদের মুখস্থ আছে। এবার ঠিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিক তেমনই তুফানের মতো চলে আসলেন এবং এসেই তিনি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যে চ্যালেঞ্জের প্রতিপক্ষ হিসেবে চলে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কিনা এটা নিয়ে ধোঁয়াশোয়ার বাইরে রয়েছেন তিনি। তো দর্শক, ভারত থেকে এবারে কি বার্তা দিলেন বাংলাদেশের তুফান অর্থাৎ ওবায়দুল কাদের? তিনি বললেন, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না এবং জনগণ কিন্তু এই নির্বাচনকে কখনোই মেনে নিবে না। এটা নিয়ে দর্শক, প্রথমে আমরা একবার দেখব একটি প্রতিবেদন, যে প্রতিবেদনটি করেছেন এটিএন নিউজ, এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা দেখব বা শুনবো, যে আলোচনাটি করেছেন বাংলাদেশের প্রখ্যাত বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল আহমেদ পান্না। তো দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি মনোযোগ সহকারে দেখে আসি। আত্মগোপনে ছিলেন প্রায় 10 মাস। কেউ কেউ ধারণা করেছিলেন তিনি পালিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন তিনি রাজনীতি ছেড়েছেন। কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে। নির্বাচন নিয়ে আক্রমণাত্মক বার্তায় ফিরলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি বললেন তিনি, আর তার এই বার্তা কি পাল্টা রাজনীতির সূচনা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আজকের বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। আমরা পালাতে জানি না, আমরা এই দেশেতেই জন্মি, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল 2024 সালের 5ই আগস্ট। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে। নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টানা 10 মাস তার অবস্থান বা প্রকাশ্যে কোনো উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। তবে এবার এতদিন পর চলমান রাজনৈতিক উত্তাপের মাঝেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওবায়দুল কাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দেন। ভাইরাল ভিডিওটি শেয়ার করেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নিজের ওই পোস্টে তিনি লিখেন, দীর্ঘ 10 মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। এদিকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আদৌ নির্বাচন দেবে কিনা সে ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান। তার বক্তব্যে বোঝা যায় আওয়ামী লীগ এখনো নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার প্রকাশ্যে আসা, নির্বাচন ইস্যুতে বক্তব্য দেয়া এবং বর্তমান সরকারের সমালোচনা সবকিছু মিলে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিক ইঙ্গিত করছে। ভিডিওটিতে তিনি আরো বলেন, নির্বাচনের নামে বর্তমানে যে অশুভ অ্যালায়েন্স গড়ে তোলা হয়েছে তারা সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে। এছাড়া চলমান এই ধারাকে গুড়িয়ে দিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। তবে দীর্ঘ আত্মগোপনের পর ওবায়দুল কাদেরের এই বার্তা শুধু দলের জন্য নয়, দেশের রাজনীতির দিক পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করছে। তার এই বার্তার মধ্য দিয়ে হয়তো আগামী নির্বাচনের আগে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হতে পারে, যেখানে আওয়ামী লীগ আবার নিজের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করবে। এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এর প্রতিক্রিয়া কি আসে। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ্যে এলেন এবং প্রকাশ্যে এসে তিনি বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূস সরকারের প্রতি। আমরা ওবায়দুল কাদেরের এর আগে বক্তব্যগুলো শুনেছি, মানে যেগুলো অডিওতে এসেছে, এই প্রথমবারের মতন তিনি ভিডিও বার্তা দিলেন। একটি অনলাইন টেলিভিশনকে তিনি ভিডিও বার্তাটি সম্ভবত দিয়েছেন এবং এটি আপলোড করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম তার ফেসবুক ওয়ালে। তবে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেখানে আমরা এটি দেখতে পাইনি। যাই হোক, তার এই ভিডিও বার্তায় যেই চ্যালেঞ্জ সরকারের প্রতি, আমরা জানি না তারা কতটুকু সক্ষম এই মুহূর্তে সেই চ্যালেঞ্জে সফল হতে। তিনি যে কথাগুলো বলেছেন এবং কেন তিনি বারবার আসছেন সে বিষয়ে একটু কথা বলবো। তিনি যে কথাগুলো বলেছেন খুব ছোট করে, বা যেহেতু ভিডিওটাই ছোট সেটা একটু বলি। তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা অর্থাৎ ইউনূস সরকার আদৌ নির্বাচন দেবে কিনা সে বিষয়েও আওয়ামী লীগ সন্দিহান। নির্বাচনের নামে তাদের যে অ্যালায়েন্স, অর্থাৎ সবাইকে নিয়ে যে একটা ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে, সেটি টিকবে না এমনটাই তিনি দাবি করছেন। এবং সংস্কারের নামে পুরো জাতিকে বিভ্রান্ত করছে সরকার। বিচারের নামে যা চলছে, ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে রীতিমতো প্রহসন করা হচ্ছে। এই ধারা আমরা গুড়িয়ে দেব। আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি বলছেন যে এই ধারা গুড়িয়ে দেওয়া হবে, এর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে। এবং তিনি দাবি করছেন যে আওয়ামী লীগের জনসমর্থন বাংলাদেশে 50% এবং সেই জনসমর্থন দিনে দিনে বাড়ছে। সেই দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না এবং আওয়ামী লীগও সেই নির্বাচন হতে দেবে না, এরকম তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে যে কথাগুলো বলেছেন, যেটি বাস্তবতা শুনতে খারাপ লাগতে পারে, যে দেখতে ভালো না তার চলন বাঁকা, এই ধরনের কথা তো প্রবাদ আকারে আছেই। তবে কথাগুলো একেবারে নিশ্চয়ই অমূল কিছু নয় এবং সেটি বিএনপির পক্ষ থেকেও নানানভাবে প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে। চাটুকারদের কারণেই আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিণতি। শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা ত্যাগী নেতাকর্মীদের মাঝে বিশাল এক দেয়াল সৃষ্টি করে রেখেছিলেন ওবায়দুল কাদেরদের মতন চাটুকার কিছু ব্যক্তি। সেই ঘুরে ফিরে যদি চাটুকাররাই আবার সামনের সারিতে আসেন বা নেতৃত্বের হাল ধরেন, নিঃসন্দেহে এটুকু বলা যায় অনেকেই হয়তো খুশি হতে পারেন, কিন্তু ত্যাগী যে নেতাকর্মীরা রয়েছেন তারা আর আওয়ামী লীগের সঙ্গে সেভাবে মন প্রাণ দিয়ে সম্ভবত যেটুকু জানা যাচ্ছে আর যুক্ত হতে চাইবেন না। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে যে ওবায়দুল কাদের ছাত্রলীগ করে করে এ পর্যন্ত বা ধাপে ধাপে এ পর্যন্ত উঠে এসেছেন, কিন্তু শেখ হাসিনার আস্থাভাজন তারাই হতেন যারা তাকে তেল মারতে জানতেন কিংবা চাটুকারিতা বেশি করতেন। যদিও শেখ হাসিনাকে এককভাবে দায়ী আমরা করতে পারি না। বাংলাদেশের যে বুর্জোয়া রাজনীতি, সেই ধারার মাঝে কথিত ইসলামী দল বলি কিংবা বাম দল বলি, আর আওয়ামী লীগ বিএনপি তো আছেই, এই দলগুলোর শীর্ষে যারা বসে আছেন তারাও কি চাটুকারিতার বাইরে কাউকে পছন্দ করেন? প্রশ্ন ওঠে না। সবারই চরিত্র একই ধরনের এবং আমাদের মতো কিছু মানুষ সতর্ক করার চেষ্টা করেন, কিছু বলার চেষ্টা করেন, কিন্তু তাদের কথা শোনা নিশ্চয়ই প্রয়োজন মনে করেন না এই দলগুলোর
নেতৃত্বে বা কর্তৃত্বে যারা আছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।